সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। তো আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসে। তো সকাল সকাল ছাদে আসলাম। আজকে শুক্রবার, নিতুর প্রাইভেট নেই। ওর বাবা মাত্র ওইটা একটু পাশ মহল্লার আর কি, মহল্লায় একটা দোকান আছে, সেই মহল্লায় দোকানে একটু গেছে হাঁটতে, মানে কিছু জিনিসও লাগবো। বলতেছে যে এখানেই তো 2 মিনিট লাগে না, তা আমি যাই একটু হেঁটেও আসি, ভালো লাগতেছি না ঘরে শুয়ে থাকতে থাকতে, সেই জন্য গেছে। পুরনো আবার মার কাছে, নিতু শুয়েই আছে, উঠে নেই। অনেক রাত্রিতে পড়ালেখা করে শুয়ে, মানে এত সকালে ওঠা যায় না, সেই জন্য আমি আর ওরে ডাকি নেই। তো পূর্ণ টিভি দেখতেছে, সকালে উঠে বলে কার্টুন, মানে কথা তো বলতে পারে না মুখে, তো আকার ইঙ্গিতে বলে, আঙুল দিয়ে দেখায় টিভির দিকে, জুড়ে দিতে বলে। তো মা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, টিভি দেখতেছেও। তো সারা রাত্রি একটু একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে। সকালবেলা সুবিধা, একটু ভালোই লাগতেছে, মনে হইতেছে যে না এখন একটু থেমে থাকতেও পারে বৃষ্টি, বলা যায় না। তো সকালবেলার আকাশটা কেমন জানি মেঘলা মেঘলা লাগে, কুয়াশা কুয়াশা এরকম মনে হয়। আর মেঘ আছে, এই যে দক্ষিণ পাশে মেঘ আছে। তো যাই হোক, আমি নিচে যাই, আমি নিচে খিচুড়ি বসিয়েছি প্রেশার কুকারে, খিচুড়ি রান্না করুন, পাতলা খিচুড়ি সবজি দিয়ে। তো সবজিও আমি কেটে রেখেছি, ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি, দেখে আসি ছাদে পাতা পড়লো কিনে। হ্যাঁ, ওইদিকে পাতা পড়ছে, ঝাড়ু দিতে হইব। তো মা আসতে চাইছিল, কিন্তু পূর্ণ আসতে দিতেছে না। তো ওরে না রাখলে আমি কাজ করতে পারি না, সেই জন্য মাই রাখতেছে। তো আমি সকালবেলার খাবার দাবার সব রেডি করি, রান্না করি, তারপরে দেখা যাব। ঝাড়ু আমি পরে আর কি দিয়ে দিব, সমস্যা নেই। যে দিক দিয়ে অনেক পাতা ফুল, সেই রাত্রে যে বৃষ্টি হয়েছে তো ঢলে ঢলে যে পেঁপের ওই দিকে গেছে। কেন নিচে যাই, রান্নাটা শেষ করি, নইলে আবার সকালবেলার খাবার খাইতে দেরি হয়ে যাবে। শুক্রবার দেখে এমনিতেই উঠতে 1 ঘন্টা দেরি করছি, মানে উঠছি কিন্তু তালিবালি করছি, তালিবালি করতে করতেই 1 ঘন্টা লেট হয়ে গেছে। নিচে যাই, নিচে এসে বসছি। এদিকে পূর্ণর খিচুড়ি বসাইছি রাইস কুকারে, খিচুড়ি হইতেছে পূর্ণর জন্যে। এখানে আমাদের জন্যে খিচুড়ি বসাইছি, খিচুড়ি মানে সিটিয়ে এসে বসছে, যে দিক দিয়ে আর কি ফ্যান লেগে রয়েছে। আর এখানে সবজি কেটে নিছি, তো আমি মশলাগুলো বেটে নিব। আদা বাটা আছে, এখন জিরে আর গরম মশলা বেটে নিব। এই যে কড়াই বসিয়ে দিছি, তেল দিয়ে দিলাম, সবজিগুলো কষিয়ে নিব। তেজপাতা আমি একদম পুরন দিয়ে দিবেনছি, জিরে, সামান্য একটু মেথি, আদা। এখানে আমি সবজি দিয়ে দিই, লবণ পরিমাণ মতো, আমি কষিয়ে নিই সুন্দর করে। হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ে, সবজি কষানো হয়ে গেছে, সবজিগুলো একদম নরম হয়ে গেছে। এটা আর আলাদা ঝুল দিয়ে জাল দেওয়ার দরকার নেই, এমনিতেই ঝুল উঠে গেছিলো। এদিকে আমি মশলাপাতি দিয়ে দিছি, সব মশলা মিশিয়ে দিছি খিচুড়ির মধ্যে, আদা, জিরে, হলুদ মরিচের গুঁড়ে। তো খিচুড়িতে বেশি হলুদ মরিচের গুঁড়ে দেওয়ার দরকার পড়ে না, বেশি হইলে ভালো লাগে না। আমি সবজিগুলো দিয়ে দিলাম, সবজি দিয়ে আমি সব সবজি আর কি মিক্স করে দিই, খিচুড়ির সাথে মিশিয়ে নিই, তারপরে আবার দেখাই। খিচুড়ি রান্না করছি, এই সেনেতি বেজাল করতেছি, ওরও ক্ষুধা লাগছে, ও খিচুড়িও জুয়ান দিছি, খামু, ওর বাবার আগে দিয়ে নিই খেবে। টিভি দেখে আবার বেজাল করে, খিদা লাগছে দিকে এরকম করতেছি। হ্যাঁ, টিভি তাহলে দেখো বসে বসে। হ্যাঁ, টিভি দেখো। খিচুড়ি রান্না হয়ে গেছে, এই যে কেমন হয়েছে। অন্ধকারে তো অত বোঝা যায় না, এদিকে আসলে ঘরে অন্ধকার আসে তো অত বোঝা যায় না লাইটের আলোতে।
আমরা সকালবেলা খাওয়া দাওয়া করছি খিচুড়ি। এখন আমার মা সবজি কাটতে বসলো। আজকে এই যে আনা আছে সকালবেলা লাল শাক ওর বাবার জন্য। মা এই লাল শাক কাটতেছে। আর লেবু কইছি 2টা লেবু আছে, কাগজি লেবু, রস করে দিই। মা কাইটা রাখুক, পরে আমি রস করে দিবানি। তো লেবু অনেকগুলোই খাওয়ানো হয়েছে, 4 কেজি কম না। লেবু আর খাওয়ানোর দরকার নেই, অনেকটাই খাওয়ানো হয়ে গেছে। যতগুলো খাওয়াইছি ততগুলোই যথেষ্ট। তো শাকগুলো বাঁচতে থাক, আমি আবার পরে রান্না বসে দিন সবজিগুলো কাটা হইলে। লাল শাকগুলোও ভালো আছে, সুন্দর আছে, লাল টকটকা। তো কেটে নিক মা। মা সবজি কাটা এখনো হয়নি। শাকের বুটা পাচ্ছে, শাকটা কাটতে হবে তাই না মা? খন্ড করা লাগবে, খন্ড করে দিও। এতগুলো দিব না, শাক অর্ধেকটি দিলে কালকে আবার রান্না করবো। মিষ্টি কুমড়া কাটলো একটা, আর একটা 2টা আলু দিলে এই সবজি কাটা হয়ে যাবে। প্রতিদিন সবজি ওর বাবারে খাইতে বলছে, সেই জন্যই আমি একটু করে সবজি রান্না করি ওর বাবার জন্যে। ওইবেন তো প্রথম আমি সবজিটাই বসিয়ে দিই, যেহেতু সবজি কাটা হয়ে গেছে আগে। চাল কুমড়ে কি ডিম দিয়ে ভাজি করি, ঝুড়ি ঝুড়ি করে দেব কেটে মা? চাল কুমড়ে না কেমনি কি করুম, কি রান্না করুম তাহলে? সবজি আর শাক হইব না, ঢেঁড়স ভাজি দেও দেও তাহলে। যেটা কর, ঢেঁড়স ভাজি, লাল শাক ভাজি আর সবজি, তাই না? দেও সবজি দেওয়ার একটু পেট। এখানে কি কি দিছ? পুরকল, শসা, কুমড়ে, মিষ্টি নেই, পেঁপে পেঁপে দিছি, একটু পেঁপে আছে। পেঁপে কি নিয়ে আসো আমার একটু? পেঁপে আর একটা নিয়ে আসি গে পেরে সারে, ঠিক আছে। এই যে পেঁপে পারছি, পেঁপেগুলো বড় হয় নাই গেছে, আরো বড় হইব। পেঁপেগুলো আবার তাই পারতেছি, কারণ এখন দরকার, পেঁপে বেশি দরকার। সেই জন্য এখন কী করুন, কিছু করার নেই, খাইতে থাকি। যখন দেখুন শেষ হয়েছে তখন কিনে আনো আর কি করবো। এখন নিচে যাই, চুলে জ্বালিয়ে দিছি, ঘরে বসিয়ে দিছি। তো প্রথমে ঢেঁড়স ভাজি করি। সবজি এখনও ধোয়া হয়নি, কাটা হয়েছে মাত্র, সেই জন্য আমি আগে ঢেঁড়স ভাজি নামিয়ে নিই। পরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো হালকা একটু দিল। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, আর ভাজি করুন না, আর একটু ভাজি করলেই পরে বেশি ভাজি হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবেই রাখি। নামিয়ে নামিয়ে নিলাম। তেলে আমি শাক দিয়ে দিব, তখন বাটিয়ে নিই। লবণ দিয়ে দিই, অল্প একটু দিলাম, পরে ভেজে দেওয়া দিই। সেটাই দিই, নাড়াচাড়া দিয়ে ভাবতে একটু অসুবিধা হয়। জুলি থেকে কিছু আর একটু ঢাকা দিয়ে দিই, সিদ্ধ করে নিই ভালো করে। মা আবার আমরা কাটতেছি সবজি কেটে দিয়ে, শসা, তারপরে এই যে আমরা ওর বাবার দিব, ওই লেবু কাটছে, লেবুর রসটা আমি করুন আর একটু পরে তরকারির ঝোল দিয়ে। এখনো
আর কি তরকারি তুলে দেওয়া হয়নি, তো কাটতে থাকো। দেখি পূর্ণ ঘুমিয়ে আছে, আমি আবার এই যে শাক নামিয়ে কড়াই বসিয়ে দিছি, মানে সিদ্ধ করে নামিয়ে এখন পেঁয়াজ দিয়ে ভাজি করুন। কারেন্টের মানে লাইটের আলোতে সুন্দর লাগে না দেখতে। কড়াইও গরম হয়ে গেছে, একটা বেজে গেছে, বেলা গেছে গা। এই রেসিডে সারতে সারতে কোন দিক দিয়ে যে বেলা চলে যায় বোঝাই যায় না। তো আমি একটু জিরে ফেলে দিব, সামান্য একটু জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচামরিচ ভাজি করে নিই। পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে, এই যে শাক পুরোটাই দিয়ে দিই। এখানে রসুনও দেওয়া যায়, রসুন দিয়ে নেই, শুধু পেঁয়াজ দিয়ে ভাজি। তো শুধু পেঁয়াজ দেওয়া খাওয়া যায়, শুধু রসুন দেওয়া খাওয়া যায়, আবার পেঁয়াজ রসুন দুইটাই দেওয়া যায়, সমস্যা নেই, যার যার মনের ইচ্ছে। শাক ভাজি করা হয়ে গেছে, শাকটাও নামিয়ে নিই। হয়ে গেছে শাক, নামিয়ে নিই। তরকারিটা নামাইলি, সবজিটা নামাইলি হয়ে যায় রান্না। যে প্রতিদিনের মতো সবজি আমি আজকে দিয়ে দিছি চুলাই, রান্না বসে দিছি। এই যে ঝোল উঠে গেছে, তখন আমি রেখে দিব, একটু ডাকা থাক, ডাকা দিয়ে রান্না করি। সবজিতে ঝোল দিয়ে দিছিলাম, জাল উঠেছে, একটু নেড়ে চেড়ে গালিও দিছি এরকম করে। আর একটু এলেই নামিয়ে ফেলি। একাই খালি দিব তেলা গাছের কথা আর দিবার দাও দিদি কি করছে ওর বাবার জন্য বানাইছে। অপারেশনের পরে মাথার একটু চড়া থাকে অনেকেরই, মানে সবারই গরম লাগে, গরম থাকে, মাথা ঘুম ধরে না। তো তেলা গুজের পাতার রস বানাইলে দিলে মাথা ঠান্ডা থাকে। দিয়ে দাও, দিয়ে দাও, ভালো করে দিয়ে দাও, দাও এক কাই ডালবো একটু আর কত কষ্ট। বাবা স্নানে গেছে, আমি খাইতে স্নান করে নিব, তারপর খাইতে দিব বাবা খাইনি। রুটি খাই খাও খাও। হ্যাঁ এটা খাইবে, এই দিয়ে আসো করতে। ও শাক 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 এর ধরো খাও। পাশে নিয়ে খেয়ে সারাদিন পর খাইতে বসলাম, বাবা খেয়ে গেছে, খেয়ে নিই।